দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণা। প্রথমে কিন্তু তিনি কথা বলেছেন, আমরা দেখানোর চেষ্টা করছিলাম। ইতিমধ্যে ঢাকা 16 আসনে গত দুদিন ধরে তিনি প্রচারণা চালাচ্ছেন। ঢাকা 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনি, এবং আজ সকাল 9টা থেকে তার যে প্রচারণা সেটি শুরু হয়েছে, এবং সেই প্রচারণাটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরের যে একটি অভিজাত এলাকা হিসাবে খ্যাত টি ব্লক, সেই টি ব্লকের গলিতে তিনি এখন প্রচারণা চালাচ্ছেন, এবং প্রতিটা গলিতে গলিতে আমরা দেখতে পাচ্ছি তার যে কর্মীরা রয়েছেন, বিএনপির কর্মীরা, তারা কিন্তু সেখানে প্রচারণা চালাচ্ছেন। দেখতে পাচ্ছি আমরা আমিনুল হক, তিনি আশপাশের যেই আবাসিক ভবনগুলো রয়েছে, আবাসিক ভবনগুলোতে তিনি হাত নেড়ে নেড়ে তার প্রচারণা চালাচ্ছেন, এবং কিছুক্ষণ আগেই তিনি কথা বলেছেন তার যে নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তিনি কিন্তু কিছুটা যে জনগণকে কিন্তু তিনি একটু বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে তিনি ক্ষমতায় গেলে মিরপুরের যেই এই পল্লবী সহ যে এলাকাগুলো রয়েছে, এলাকাগুলোতে সন্ত্রাস, চাঁদাবাজি তিনি বন্ধ করবেন। আমরা এটি দেখতে পাচ্ছি। দর্শক, ভোটারদের সাথে কিন্তু কথা বলছেন আমিনুল হক। তিনি যেটি বলছেন, তিনি নির্বাচনে জয়যুক্ত হলে যে মিরপুর পল্লবী এলাকাগুলো রয়েছে সে এলাকাটি তিনি সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবেন, ফ্রি ওয়াইফাই সহ বিভিন্ন রকম প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে তার যে প্রার্থী, তার কিন্তু নেতাকর্মীদেরকে নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা বিপুল পরিমাণ নেতাকর্মী দেখতে পাচ্ছি, বিএনপির যারা এখানকার যে স্থানীয় ছাত্রদল এবং যুব দলের নেতৃবৃন্দরা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। নির্বাচনী যেই প্রচারণা নির্বাচন কমিশনের কাছ থেকে যেই সময়সীমাটি দিয়ে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা পাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন আসনের প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারণা শুরু করে। শুধু বিএনপি নয়, জামায়াত ইসলামী এবং জামায়াতের যেই সমমনা 10টি জোট রয়েছে, সেই জোটের প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছে। কোনো রকম তেমন বড় কোনো অঘটন এখনো পর্যন্ত আমরা ঘটতে দেখিনি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঘটতে দেখিনি। যতটুকু আমরা কালকে তথ্য পেয়েছিলাম সেটি হচ্ছে ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল, সেমন একটি অভিযোগ আমরা তাদের কাছ থেকে পেয়েছিলাম, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই তথ্যগুলো আমরা পেয়েছিলাম। এবং এছাড়া একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রচারণার কাছাকাছি অস্ত্রসহ একজনকে পুলিশ আটক করেছিল, সেই তথ্যটি আমরা পেয়েছিলাম, এবং যেটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যেই গণমিছিলগুলো রয়েছে সেই গণমিছিলগুলো কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা উপস্থিত থেকে আমিনুল হকের আশেপাশে তারা থাকছেন, এবং তার যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণার কার্যক্রমে তিনি সাহায্য করতে বলছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং স্থানীয় যারা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা এই প্রচারণায় আমিনুল হককে সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমিনুল হক তিনি তার নেতাকর্মীদেরকে বলে স্লোগান থামাতে বলছিলেন। আমরা দেখছিলাম যে প্রার্থীর কাছে যেয়ে তিনি কথা বলছেন। দর্শক, দেখছিলাম একজন ভোটার তিনি কিন্তু আমিনুল হকের মাথায় হাত দিয়ে তাকে দোয়া করে দিচ্ছিলেন, যেটি আমরা দেখতে পাচ্ছিলাম। আমিনুল হক দোয়া চেয়েছেন তার কাছে। আমিনুল হক তার নেতাকর্মীদেরকে স্লোগান থামাতে বলছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি।
যে তিনি যেটি বলছেন যে স্লোগানের কারণে তার সমস্যা তৈরি হচ্ছে, সেটি কিন্তু তিনি তার নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। দর্শক, সরাসরি ছিলাম মিরপুর থেকে, দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। তিনি বাড়ি বাড়ি যে ভোটারদের কাছ থেকে দোয়া চাচ্ছেন, ভোট চাচ্ছেন। কয়েকজন প্রার্থীকে আমরা, এছাড়া আমরা বিএনপির এই আসনগুলোতে বিভিন্ন প্রার্থী রয়েছে, ঢাকা 15, ঢাকা 14, ঢাকা 12-তে যদিও বিএনপির সেখানে একটি জোটের প্রার্থী রয়েছে। তবে জোট ছাড়া যেসব স্থানগুলোতে বিএনপির প্রার্থীরা রয়েছেন, সেই সমস্ত স্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কিন্তু সেখানে ব্যাপক পরিমাণ গণসংযোগ আমরা লক্ষ্য করতে পারছিলাম নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা থেকে। আপনারা একটু ভাইয়ের সাথে আমরা আত্মীয় স্বজন পরিচয় করাইতে দেন, আমরা বলতে হবে কি এই জিনিসটা বুঝেন না কেন? আমরা শুধু দর্শক, যেমনটা দেখছিলাম আমরা, আমিনুল হক তিনি ভোটারদের কাছ থেকে যে দোয়া চাচ্ছেন। যে আবাসিক এলাকাটি রয়েছে টপ ব্লকের একটি আবাসিক এলাকা বলা যায়, যে যেখানে সাধারণ মানুষের বসবাস। দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমিনুল হক তিনি কথা বলছিলেন এখানকার বাসিন্দাদের সাথে, ভোট চাচ্ছিলেন, দোয়া চাচ্ছিলেন। আমরা একটু দেখার চেষ্টা করবো কাছাকাছি থেকে। দর্শক, প্রার্থীদের কাছাকাছি প্রার্থীরা কিন্তু যাচ্ছেন, ভোটারদের কাছাকাছি যে তারা কিন্তু ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। আমরা একটু দেখবো, আমরা আরেকবার অংশগ্রহণ এবং আমাদের নেতা কর্মীদের পাশে সাধারণ মানুষের সরব উপস্থিতি বলে দিচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি সাধারণ মানুষের দল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের কথা চিন্তা করে সকল কর্ম পরিকল্পনা করেছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ বাস্তবায়নও করবে। এবং আমার এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমি সেই ছোটবেলা থেকে আমার চলাচল রয়েছে, তাদের সাথে যোগাযোগ রয়েছে, এবং দীর্ঘদিন ধরে আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। কথা বলে আমার এই এলাকার কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি সেইভাবে একটি কর্ম পরিকল্পনা করেছি। এটা কোনো প্রতিশ্রুতি না, কর্ম পরিকল্পনা করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। কারণ আমি রাজনীতি করি আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য, এবং সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আজীবন কাজ করে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া ইনশাল্লাহ দোয়া চাই। তুমি শোনা নাই এখন আমার
কেউ নাই ইনশাআল্লাহ তুমি শোনা নাই এখন আমার কেউ নাই এই বাড়ির মালিক আসবেন ইনশাআল্লাহ, আমার যখন প্রয়োজন হয় চলে আসবেন আমার এই কাছে। জায়গায় ছেলে ঠিক আছে ঠিক আছে, আপনার কাছে দোয়া চাই। 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন ইনশাআল্লাহ। ভাইদের মন দিতে দোয়া করবা ইনশাআল্লাহ দেশে তো তোমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওদিকে তো চাপ ইনশাআল্লাহ আপা দোয়া সামনে আসেন সামনে আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাইতে হবে, ভোটের দিনকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ইনশাআল্লাহ। ফ্যামিলি ভোট কেন্দ্র বড় ফ্যামিলি ভাই, জি জি ইনশাআল্লাহ ফ্যামিলিটা বড় ফ্যামিলি। বাবা ঠিক আছে ভাই একটু হাত মিলাবো ভাই 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 একটু হাত মিলাবো ভাই একটু হাত মিলাবো বাসা যাবো দর্শক আমরা দেখছিলাম আমিনুল হক তিনি তার ভোটারদের সাথে ভোটারদের কাছে দোয়া চাচ্ছিলেন এবং একজন বয়স্ক ভোটার তিনি তার কাছে বলছিলেন যে তিনি ভোট দিবেন এবং আমিনুল হক ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বলছিলেন সবাইকে। দর্শক এটি ছিল ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সর্বশেষ তথ্য মিরপুর থেকে। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।